এখন আমাদের কাছে বক্তব্য রাখেন আজকের সভাপতি জনাব রেবেকা সুলতানা জর্না ম্যাডামকে কথা বলার জন্য বিনতে বাবা হাজার জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আজকে পাবলিক স্কুলের সংবর্ধনা অনুষ্ঠান এবং বার্ষিক ফলাফল অনুষ্ঠানে মন্ডলী সামনে উপবিষ্ট আছেন সম্মানিত অভিভাবক অভিভাবকবৃন্দ, উপস্থিত আছেন যাদেরকে নিয়ে আজকে এই আলোচনা, যাদেরকে নিয়ে পারফেক্ট পাবলিক স্কুল উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে সেই ছোট্ট সোনামণিরা সবাইকে নতুন ছুঁই ছুঁই মানে তাপ ফেলে রেখেছে অর্ধেক সেই নববর্ষে শুভেচ্ছা পারফেক্ট পাবলিক স্কুলের পক্ষ থেকে নববর্ষের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আজকে সংক্ষিপ্ত বক্তব্য দিব আপনাদের মাঝে। সবাইকে আসসালামু আলাইকুম। পারফেক্ট পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 16 সাল থেকে আজকে 25 সাল। তো যারা পুরানো অভিভাবক আছেন তারা পারফেক্ট পাবলিক স্কুল সম্বন্ধে অবশ্যই ভালো ধারণা আছে, যেখানে সুদক্ষ একজন পরিচালক থাকে, উদ্যোক্তা থাকে, সেখানে সমস্ত পরিচালনা ইয়েতে যারা থাকেন সবাই কিন্তু দক্ষ হয়। তো আমার পারফেক্ট পাবলিক স্কুলে নামকরণ অনুসারে পারফেক্ট, সব দিক দিয়েই পারফেক্ট। স্টুডেন্ট বলেন, শিক্ষক বলেন, অভিভাবক বলেন, সবাই পারফেক্ট। আজকে যদি আপনারা এই পারফেক্ট পাবলিক স্কুলে সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমরা আমার পরিচালকের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নে এগোতে পারতাম না। আমারও ছিল স্বপ্ন, আমিও ভাবে এই পারফেক্ট স্কুলের সাথে জড়িত, এখনো আছি ইনশাল্লাহ। বাকি যতদিন দাঁড়ানোর মতো ক্ষমতায় এতদিন থাকবো ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে। তো পারফেক্ট পাবলিক স্কুলকে যে স্বপ্ন পূরণ, সেই স্বপ্ন পূরণ দেখে যেতে পারতেছি, স্বপ্ন পূরণের প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি। তো আমাদের পরিচালক যেহেতু এখানে প্রথম কেজি থেকে শুরু করে হাই সেশন পর্যন্ত, তারপর আল্লাহর রহমতে কলেজ পর্যন্ত তিনি হাত দিয়েছেন, তাহলে বুঝতেই পারেন অবশ্যই আমরা সাকসেসফুল হব ইনশাল্লাহ। পারফেক্ট পাবলিক স্কুলকে আপনাদের সহযোগিতার দ্বারাই কিন্তু এতটুকু হয়েছে, আমরা আবার বলতেছি হয়েছে। সেখানে এই কর্মদক্ষ শিক্ষক মন্ডলী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যেখানে সেবক সবাই কিন্তু দিয়ে যাচ্ছে। আমি মনে করবো এখানে কোনো টাকা পয়সা লোভে কোনো শিক্ষক আসে নাই। নকলা এলাকাবাসীর জন্য যারা দূর দূরান্ত ওই বাচ্চাদের নিয়ে উচ্চ আশঙ্কাকে নিয়ে মানসিক কোচিং করাতে যান, বাচ্চাদের ভালো স্কুলে পড়াতে চান, এই স্বপ্ন নিয়েই কিন্তু পারফেক্ট পাবলিক স্কুল গঠিত হয়েছে। যে আমাদের অনেকেরই অসচ্ছলতা আছে, সচ্ছলতা নাই, কারো সামর্থ্য নাই যে ময়মনসিং বাসা ভাড়া করে আমার সন্তানকে লেখাপড়া করাবো। এই আশা নিয়ে, এই পরিকল্পনা নিয়ে আমাদের পরিচালক মহোদয় স্কুল খোলার একটা পরিকল্পনা আমাকে নিয়ে এবং স্যারকে নিয়ে করেছে। তো পরিচালক মহোদয়কে আমি অশেষ ধন্যবাদ দেবো। ওনারে আমি কি বিশেষিত করবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ওনার যে গুণাবলী, ওনার যে দক্ষতা, উনি যে পরিশ্রম করে যাচ্ছেন, যে পরিশ্রম করতে পারেন সবার দ্বারাই সম্ভব না। যে এই যুগে যে বেশি পরিশ্রম করবে, আশা থাকবে, স্বপ্ন থাকবে, তারাই সাকসেসফুল হতে পারবে। তো বেশি কথা বলবো, অনেক কথা বলা হয়তো থাকে, বলতে চাই কিন্তু সময় বলতে পারি না। তবে আজকে আমি অভিভাবক বৃন্দদের শুধু 2টা কথা বলবো, আর কিছু আমার প্রান্তীয় ছাত্রদের জন্য কিছু কথা বলবো। প্রধান শিক্ষক বলে গেছেন বাচ্চারা যে পড়াটাকে অন্যায় না ভাবে, পড়াশোনাকে যেন সে আনন্দের সাথে গ্রহণ করে, সেইভাবেই আপনাদের গড়ে তুলতে হবে। এটা আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে। কারণ একজন অভিভাবক, শিক্ষক এবং স্টুডেন্ট এই 3জন মিলে কিন্তু সন্তানকে মানুষ করতে হবে। আর একটা কথা সবসময় মনে রাখবেন যে শুধু
কিংবা ভালো রেজাল্টে মানুষ হয় না। ভালো মানুষ তৈরি করার পিছনে কিছু নৈতিকতা থাকতে হয়, যেটা পারফেক্ট পাবলিক স্কুলে সেই নৈতিকতাটা অর্জন করতেই হবে। তার কারণ পরিচালক মহোদয়, আমার শিক্ষক মন্ডলীরা তারা বিশেষ করে যার যার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সেখানে আমাদের পারফেক্ট স্কুলের নামাজ, কোরআন তালাওয়াত থেকে আরম্ভ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই হৃদয় কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।